বাড়ি খাইয়ে ও চিন্তাল যে বনি আদমের কাছে মায়ের খাইয়ে ঠকিয়ে যাব, এই মায়ের শোধ দিয়ে যেতে হবে। তো এ জায়গা না পারি আর এক জায়গা যাবো, যাই দেখে যে কদ্দূর যাই ওই গ্রামের আর এক পাশে এক বুজুর্গ এক পাবলিক এবাদত করে, ওরকম সব ইবাদত কমপ্লিট কোনো তাই সত্যি ত্রুটি নাই, একেবারে দস্তারখানো ছাড়ে না, ডিলা কুলুক বাদ নাই, মেসক বাদ নাই, সব কিছুতে পরিপূর্ণ। এ বুজুর্গ রাত্রে বসে বসে আল্লাহ বিল্লাহ করতেছে, জিকির করতেছে। ওখানে যে বলতেছে আপিল বাইতে ফুলান অমক কি ভাষা আছেন? জি কে বলছেন? কা আনা রব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ চলে আসছি। কেন আল্লাহ কি জন্যে? কয় তোমার ইবাদত বন্দেগীতে আমি এত মুগ্ধ হয়ে গেছি আর থাকতে পারলাম না। চিন্তা করলাম যে কারে ভাটাচ্ছি, কারে ভাটাবো, কিরা কয়েন যে নিয়ে ভুল করে, এই জন্য আমি নিজেই তোমার সাথে করে নিয়ে জান্নাতে নেওয়ার জন্য চলে আসছি। ও কি খুশিতে আর হুশ নাই, ওর তো আর এলেম নাই যে আল্লাহ এভাবে আসে না। উনি মনে করছে হতে পারে ইবাদতে আল্লাহ খুশি হয়ে চলে আসতে পারে, বাস উনি কয়েছে জি আল্লাহ আসতেছি, সাইজে গুজে আইসা এখন দেয় যে আল্লাহ সত্যি বুরাক একটা নিয়ে আসছে, কার গোলিতে গাদা একটা খুলিয়ে ভালো হয়ে কাপড় চুপড় দিয়ে সাজাই গুজে নিয়েছে। ওঠে না অমুক বুজুর্গ ওঠেন, উঠইয়া এবার বুরাকরে নিয়ে দাবর শুরু হচ্ছে। যত বেদ বাগান, বাবরার কাটা, বড়ইয়ের কাটা, যত জায়গা, যত আগান বাগানের মধ্যে দিয়ে দাবড়াচ্ছে। মাইর খাইছে সেই শোধ দেবে। প্রথম চান্সে এই গায়ের থেকে পরনের থেকে লুঙ্গি খুলে গেছে, বেদ বাগানে বাজিয়ে কয়ে আল্লাহ লুঙ্গি খুলে গেছে। কয় টেনশন করে না, জান্নাতের লুঙ্গি পরানো হবে। এরপরে জামা টুপি উড়িয়ে চলে, আল্লাহ টুপি পড়ে গেছে, কয় জান্নাতের মুকুট পরানো হবে। এরপরে জামা ছিঁড়ে বুড়িয়ে চলে গেছে, আল্লাহ জামা ছিঁড়ে গেছে, কয় কোনো ঘটনা নাই, থাকেন ল্যাংটা হইয়া, একটু পরে জান্নাতে নিয়ে পোশাক পরানো হবে। এরপরে বেতের কাটায় হাসরাতি হাসরাতি ছিঁড়িয়ে ভুড়িয়ে রক্তাক্ত, আল্লাহ গায়ে তো রক্ত থাকলো না, কয় যে জান্নাতি রক্ত যে আপনাকে অপারেশন করে দেওয়া হবে। নিয়ে গেছে, নিয়ে রাতভর গাদার বেটে ঘুরোই টুরইয়ে ন্যাংটা ব্যাংটা হইয়া সকালবেলা ওনার বাড়ির গুয়লির গোবর গাদা দেয় যে জায়গা, সেই গোবরের মধ্যে মাজা সমান ওই ল্যাংটা হইয়া গাড়িয়ে দিয়ে ঘরের থেকে একখান মাইটে কালা আড়ি খাপড়া ওই এনে মাথায় দিয়ে চলে গেছে। কয় যে এটা কি? কয় এটা জান্নাতি হেলমেট। ভোরবেলা বুড়ি ঘুমের তো উঠে বুড়োরে পায় না, এইভাবে এত তাড়াতাড়ি গেল কোন জায়গায়, উঠে অজু বানাইয়ে, অজু বানাতে বাথরুমের কাছে গেছে, গোয়ালিদের যে বাথরুম যায় যে গোবর গাদার মধ্যে এটা দাঁড়ানো। হ্যাঁ কেন বুড়ি তো কাঁপি উঠছে, ভয় তো ভূতির মতো দেয় আছে। এখন ওই যাওয়ার সময় শয়তানে ওরে কয়ে গেছে, ও জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গায় আসলাম? কয়টা এটা হলো সিদরাতুল মুনতাহায় আসছি, যেখানে থাকেন সিদরাতুল মুনতাহা। এই সমান গোবরের মধ্যে দাঁড়াইয়ে সিদরাতুল মুনতাহা। বুড়ি এসে কয় ওখানে কে? কয় কথা বলে না, চেনো না আমি কে? কয় কে তুমি? কয় যে আমি অমুক। এখানে কেন? কয় কথা বলে না, আমি সিদরাতুল মুনতাহায় আইছি। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহা, তুমি গবরাতুল মুনতাহায় এসে দাঁড়াই রয়েছে। আলেমরে ধোঁকা দিয়া বড় কঠিন, কতগুলো মূর্খরে ডাইকে দিয়া তার ভিতরে যোগ্য করে আলেম না থাকার কারণে আজকে দাওয়াত তাবলীগের ভিতরে নিয়া তাদেরকে এমন ধোঁকা দিয়া উলামায়ে কিরামের সাথে গর্বের সাথে বেয়াদবি করতেছে। সারা দুনিয়া জুড়ে যেই কামটা চলতেছিল দাওয়াত তাবলীগের কাম, এই তাবলীগের কামকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে। উনি বোর্ডে লিখে দিয়েছিলেন, আমি কাগজে লিখে আনছিলাম খাতায়, এর নাম হলো খাতা ধরানো। লিখে দিয়েছিলেন মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। এ পাঙ্কুর দল যারা পড়তে চেষ্টা ভালো করে মনে রাখ, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। এই দান নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। স্বর্ণ দিয়ে লেখার মতো একটা কথা, ঠিক কি ঠিক না? দুনিয়ার সব জিনিস দিলে নগদে কমে যায়, দিলেই নগদে কমে যায়, পরে আল্লাহ বরকত দেবে দেবে, কিন্তু তাৎক্ষণিক কমে যায়। 100 টাকা থেকে 10 টাকা দিলে কয় টাকা থাকে? 110 টাকা থাকে। কয় টাকা? আল্লাহু আকবার। 1 মণ ধানের চেয়ে আধা মণ দিলে 20 কেজি থাকে, নগদের পর কমে যায়, ঠিক না? দুইটা জিনিস দেওয়ার সাথে সাথে নগদে বেড়ে যায়, একটুও কমে না। একটা হলো আগুন আর একটা হলো বিদ্যা। আগুন আর দুইটার একই স্বভাব, দুইটার একই স্বভাব। কারণ আগুন হলো, আগুনের স্বভাব কি? রাতের অন্ধকারে যদি আগুন জ্বালানো হয়, অন্ধকার কেটে যায়, আলোকিত হয়ে যায়, ঠিক কি ঠিক না?
তেমনি মূর্খতার একটা অন্ধকার আছে। এক এলাকায় সবই মূর্খ, লেখাপড়া কিচ্ছু জানে না, বকলমে বুথা। দেখবেন দাঙ্গা হাঙ্গামা, মারামারি, অকথ্য ভাষায় গালাগালি, কাজাকাজি, আইলটেলাটেলি, যত নোংরা কাম সব তারা করে অন্ধকার, মূর্খতার অন্ধকারের কারণে। যখনই তার ভিতরে শিক্ষার আলো আসে তখন অকথ্য ভাষায় গালাগালি করে না। একজন ডিসি সাহেব, একজন ওসি সাহেব, একজন এসপি সাহেব, একজন বিসিএস ক্যাডার, একটা এমএ পাস লোক, একটা বিএ পাস লোক, একটা আইএ পাস লোক, এ কখনো পরের ঘরে সিং দেয় না। আশা করি পরের মেয়েকে অপহরণ করে না। আশা করি, আমার শতভাগ বিশ্বাস, পরের গাছের খেজুরের রস চুরিয়ে রেখে তার মধ্যে পেশাব করে থই না। আরে মুরগি চুরি করে না, এই সমস্ত আকাম কুকাম শিক্ষিত লোক করে না, পরের মাথায় বাড়ি দেয় না। ও মূর্খতার যে অন্ধকার, তার ভিতরে শিক্ষা আসার কারণে অন্ধকার কেটে আলোকিত হয়ে যায়। তেমনি যেমন অন্ধকার আগুন জ্বালাইলে অন্ধকার কেটে আলো হয়ে যায়, ওই রকম শিক্ষার কারণে মূর্খতার অন্ধকারও কেটে যায়। দুইটার মধ্যে সম্পর্ক আছে। এই জন্যই কয়, এই দুইটা জিনিস যতই দেবা তত বাড়ে। একটা মোমের মাথা থেকে যদি 100টা মোমের মাথায় আগুন নেয়, প্রথম মোমের মাথার আগুন কমে, কতক্ষণ কমে? তেমনি একজন মাস্টার লেখাপড়া করাইতে করাইতে বুড়ো হয়ে গেলে উনার ভিতরে যা ছিল সব হাজার হাজার ছাত্রকে দিয়ে দিয়েছে, বিদ্যা উনার পেট খালি। উনি আর বাংলা লেখাপড়া করতে পারে না, অক্ষর দেখলে চেনে না, এইরকম নাকি? যত দেয় তত বাড়ে, যত দেয়, ঠিক না? সেদিকে আমার কথা বলা মাকসাদ না। আমি যেদিকে যাব গভীর রাত্রে দিক তাকান। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে, শিক্ষিত ব্যক্তির নামাজ, অশিক্ষিত ব্যক্তির নামাজ, শিক্ষিত ব্যক্তির অজু, অশিক্ষিত ব্যক্তির অজু। অশিক্ষিত মানে যে অজু জানে না। একজন মাস্টার, মাগুরায় গেছে একটা মাহফিলে, শ্রীপুর থানা, মাগুরা শ্রীপুর থানা আছে না, শ্রীপুর থানা গাছিয়াড়া গ্রাম, না গ্রামও কয়ে দিলাম, আর হ্যাঁ গ্রামের নাম গাছিয়াড়া। ওখানে মাহফিলে গেছি, তো যে বাড়ি বসছি ওই বাড়িওয়ালার জামাই বিএসসি মাস্টার, হাই স্কুলের অঙ্কের মাস্টার কেনা, বিএসসি টিচার না, বিএসসি স্যার। এই বিএসসি স্যার উনি শ্বশুরবাড়ি বেড়াতে এসে মাহফিল উপলক্ষে। তো মাগরিবের আগে অজু বানাইয়া দুইজনই মসজিদের দিকে যাচ্ছি। স্যারের সাথে মেলা আলোচনা করতে 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 মোটামুটি আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। এখন ওই চলার পথে মসজিদে ঢোকার আগে বলতেছে, হুজুর ধরেন আমি এই মাগরিবের নামাজের জন্য, এই শীতকাল তো কঠিন শীত, পেশাব টেশাব করে জরুরত ছাড়িয়ে অজু বানালাম, এখনো মাগরিব পড়ি নেই। মাগরিবের আগে যদি আমার একটা বাই ছুটে যায়, তাতে কি আমার আবার অজু বানাতে হবে? আমি বললাম জি বানাইতে হবে। কয় যে না, আমি যে অজু বানাইছি ওই অজু দিয়ে যে নামাজ পাবো সে নামাজটা আমি পড়ি নেই এখনো। অজু একটা বানাইছে না, সেই অজু যে নামাজ পড়া পাবে না, সে নামাজটা পড়ি নেই, তার ফাঁকে বাই ছুটে গেছে, তাতে কি হবে? তাহলে আগেরই অজুর নামাজ পাবো, সেটা হরিয়ে নেই, তারপরে ভিড়ে অজু বানাবো। আমি কইলাম স্যার অজু ভাঙ্গার কারণ 7টি। কয়টি? 1 নম্বরে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। অজু আপনি যতবার বানান আর যতবার এই অ্যাক্সিডেন্ট ঘটবে অতবারই আপনার অজু ছুটিয়া যাইবে। বিএসসি টিচার অঙ্ক জানে, ইংরেজি জানে, বাংলা জানে, দুনিয়ার সব জানে, কিন্তু অজুর মাসলা জানে না। আল্লাহু আকবার। এবার অজুর মাসলা জানে কিনা? সমাজে একেবারে নিচু মানের একজন লোক পেঁয়াজ লাগায়, পরের বুইতি কামলা কিসেন দেয়, লেখাপড়া বকলমে বুথা, তবলিগে 3 চিল্লা দিয়া অজু ভাঙ্গার কারণ জানে, অজুর ফরজ 4টে জানে, অজু ভাঙ্গার কারণ জানে, গোসলের ফরজ 3টে জানে, গোসল ভাঙ্গার কারণ জানে, নামাজের ফরজ 13টা জানে, নামাজের ওয়াজিব 14টা জানে, নামাজ ভাঙ্গার কারণ 19টে জানে, নামাজে 2 রাকাতে 28টে সুন্নতে মুআক্কাদা জানে। এবার আপনি বলেন এই লোকটা আর ওই বিএসসি টিচার দুইজনের মধ্যে শিক্ষিত কে আর অশিক্ষিত কে? ধর্মের ব্যাপারে এই লোকটা শিক্ষিত, বিএসসি টিচার মূর্খ। ঠিক না? কারাহা বা খলকে আরি জুমলা রাস বা খোদা তদবির হিলা কায়রাওয়াস। আল্লাহ পাক বলেন তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলবা না, সঠিক জবাব দিবা না, আমি জবাব দিয়ে দেই। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো আল্লাহর কাছে সবচাইতে সম্মানী ব্যক্তি
ব্যক্তি যার মধ্যে ঈমান আছে, এক নম্বরে ঈমানদার। ভালো করে বুঝে নেন, এক নম্বরে ঈমানদারের দাম সবচেয়ে বেশি। সারা পৃথিবীর যত নামি দামি প্রেসিডেন্ট আছে, যত প্রেসিডেন্ট আছে, তারা যদি কাফের হয়, যত প্রধানমন্ত্রী আছে সব যদি কাফের হয়, প্রধানমন্ত্রী দামি পদ, প্রেসিডেন্ট দামি পদ, যত স্বরাষ্ট্রমন্ত্রী আছে, যত পররাষ্ট্রমন্ত্রী আছে, যত শিক্ষামন্ত্রী আছে, যত অর্থমন্ত্রী আছে, যত বিজ্ঞানী আছে, যত বড় বড় শিক্ষিত আছে, সবগুলো কাফের হয়ে যদি এক পাল্লায় ওঠে, আর এই সমাজের সবচাইতে নিচু মানের এই এলাকার এই বড় দিয়ার সবচাইতে একজন গরিব নিতান্ত অভাবী মানুষ, ওই লোকটা ঈমানদার, কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোকটারে দাড়ি পাল্লার আরেক পাল্লায় উঠাই দেওয়া হয়েছে। বন্ধুরে, এই লোকটার পাল্লা ভারী হইয়া যায়। এক নম্বরে ঈমানদারের দাম বেশি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর ঈমানের সাথে যার মধ্যে ইলম আছে, ঈমানের সাথে যার মধ্যে ইলম আছে। নবী পাক আলেম আর জাহেল, আলেম আর মূর্খের মধ্যে পার্থক্য বুঝাইতে গিয়া একটা হাদিস বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে ভালো করে জেনে নাও, ফাদলুল আলিমি আলাল আবেদ, একজন আলেম আর একজন আলেম না, কিন্তু বহুত বড় আবেদ। আবেদ মানে ইবাদত করে, বহুত বড় আবেদ। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজ টাইম মতো পড়ে, ইশরাকের নামাজ টাইম মতো পড়ে, আমিনের নামাজ টাইম মতো পড়ে, শাস্তের নামাজ টাইম মতো পড়ে, একটা হজও করেছেন, 5টা উমরাও করেছেন, 50টা চিল্লা দিয়েছেন, মাসিক 3 দিন সময় লাগায়, বছরে একটা চিল্লা লাগায়, লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়, মসজিদের সভাপতি, মসজিদের মুতাআল্লি, ধর্মের কাজ একটাও কম করে না, কিন্তু লোকটা আলেম না, লোকটা বড় আবেদ। এই লোকটা আর একটা আলেমের মধ্যে পার্থক্য কতটুকু শুনে নাও। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তোমরা সাহাবাদের ভিতরে সবচাইতে নিচু মানের সাহাবার মধ্যে যতটুকু দূরত্ব, একজন আলেম আর ওই আবেদের মধ্যে তার চাইতে বেশি দূরত্ব। দূরত্ব মানে আলেমের দাম ওই আবেদের চাইতে 1000 গুণ বেশি। এদিক কষ্ট পাচ্ছেন, বুঝে নেন, একটু সময় আছে, একটু দরকার, আমার দিক তাকান। আল্লাহ, শয়তান একবার রাতের বেলা কার গুয়ালিতে গাদা একটা চুরিয়ে দিয়ে নিয়ে ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত হুজুরের বাড়ির কাছে আইনিয়ে বাইরে এসে গভীর রাত্রে ইমাম গাজালি তখন তাহাজ্জুদ পড়ে জিকির করতেছে, বসে মুরাকাবা করতেছে। এর মধ্যে শয়তান বাইরে আইছে, খুব মিষ্টি সুরি, ওরে তো আল্লাহ তার কোনটা অভাব দেই নেই, সব কিছু পারে। আইসে বলতেছে, আবিল বাইতে গাজালি, আবিল বাইতে গাজালি, ইমাম গাজালি বাসা আছেন? উনি বলতেছেন, মান আনতা, আপনি কে? ইমাম গাজালি বলতেছে, আপনি কে? তো জব দেশে, আনা রব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ। ইমাম গাজালি টের পাইছে কাম সারছে। তা কি আল্লাহ, কি খবর? তোমার নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, তসবিহ, তাহলিল, কুরআন, কিতাব সব কিছু দেখা আমি এত মুগ্ধ হয়ে গেছি, আমি আর আরশে আজিমে থাকতে পারি নাই, স্বয়ং তোমাকে সাথে করে আরশে আজিমে যাব বলে আমি বুরাক নিয়ে চলে আসছি। ইমাম গাজালি রে, আল্লাহু আকবার, স্বয়ং আল্লাহ চলে আইছে জান্নাতি বুরাক নিয়ে, বেহেশতে নিয়ে যাবে। ইমাম গাজালি বুঝে ফেলাইছে কোন আল্লাহ আইছে, তো বলতেছে, আল্লাহ একটু দাঁড়ান বাইরি। আল্লাহরে কয়, আল্লাহ একটু বাইরে দাঁড়ান, ঘরে ঢুকেন না। কইয়েই তাকের বর্ষেল কোড়া লাঠি, ওই দৌড়িয়ে নিয়ে বেতের লাঠি পিছনে আসতে সারিয়ে নিয়ে যাইয়ে দমা দম আল্লাহর ফিটি 3-4 মারি দেবো। ওরে শালার বেটা, শালার আল্লাহ তোরে শেষ করে ফেলাই দেব। আমার মতো লক্ষ কোটি গুণ, লক্ষ কোটি গাজালিকে এক পাল্লায় রাখলে যা হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1টা মিনিটের দাম তার চেয়ে বেশি। সেই নবীকে মিরাজে নেওয়ার জন্য আল্লাহ নিজে আসে নাই, জিবরাইলে পাঠাইছে। আর শয়তান তুই আইছিস আমার আল্লাহ সাইজে ধোঁকা দিতি, তোরে সুলিয়ে ফেলাই দেবো। আল্লাহর বেটা আল্লাহ মায়ের খাইয়ে দৌড়ে আর কয় যে তুই গাজালি এলেমের বদৌলতে বাঁচিয়ে গেলি। কয় যে তাও তুই ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের বদৌলতে বাঁচি নাই, বাঁচাইছে আমার আল্লাহ। কে বাঁচাইছে? এই জায়গাতে দমাদম কয় বাড়ি খাইয়ে ও চিন্তা যে বনি আদমের কাছে মায়ের খাইয়ে ঠগিয়ে যাব,
এই মায়ের শোধ দিয়ে যেতে হবে। তে জায়গা না পারি আর এক জায়গা যাবো, যাই দেখে যে কদ্দূর যাই ওই গ্রামের আর এক পাশে এক বুজুর্গ এক পাবলিক ইবাদত করে, ওইরকম সব ইবাদত কমপ্লিট করু, তাই সত্যি ত্রুটি নাই, একেবারে দস্তারখানো ছাড়ে না, ডিলা কুলুক বাদ নাই, মেসক বাদ নাই, সব কিছুতে পরিপূর্ণ। এ বুজুর্গ রাত্রে বসে বসে আল্লাহ বিল্লাহ করতেছে, জিকির করতেছে। ওখানে যে বলতেছে, আপিল বাইতে ফুলান অমক কি ভাষা আছেন? জি, কে বলছেন? কা আনা রব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ চলে আসছি। কেন আল্লাহ, কি জন্যে? কয় তোমার ইবাদত বন্দেগীতে আমি এত মুগ্ধ হয়ে গেছি আর থাকতে পারলাম না। চিন্তা করলাম যে কারে ফাটাচ্ছি, কারে ফাটাবো, কিটা কয়েন যে নিয়ে ভুল করে, এই জন্য আমি নিজেই তোমার সাথে করে নিয়ে জান্নাতে নেওয়ার জন্য চলে আসছি। ও কি খুশিতে আর হুশ নাই, ওর তো আর এলেম নাই যে আল্লাহ এভাবে আসে না। উনি মনে করছে হতে পারে ইবাদতে আল্লাহ খুশি হয়ে চলে আসতে পারে, বাস উনি কয়েছে জি আল্লাহ আসতেছি, সাইজে গুজে আইসা এখন দেয় যে আল্লাহ সত্যি বুড়াকেরটা নিয়ে আসছে, কার গোলিতে গাদারটা খুলিয়ে ভালো রে কাপড় চুপড় দিয়ে সাজাই গুজে নিয়েছে। ওঠেন অমুক বুজুর্গ ওঠেন, উঠাইয়া এবার বুড়াকরে নিয়ে দাবর শুরু হচ্ছে। যত বেদ বাগান, বাবরার কাটা, বড়ইয়ের কাটা, যত জায়গা, যত আগান বাগানের মধ্যে দিয়ে দাবড়াচ্ছে। মায়ের খাইছে সেই শোধ দেবে। প্রথম চান্সে এই গায়ের থেকে, পরনের থেকে লুঙ্গি খুলে গেছে, বেদ বাগানে বাজিয়ে কয়ে আল্লাহ লুঙ্গি খুলে গেছে। কয় টেনশন করে না, জান্নাতের লুঙ্গি পরানো হবে। এরপরে জামা টুপি উড়িয়ে চলে, আল্লাহ টুপি পড়ে গেছে, কয় জান্নাতের মুকুট পরানো হবে। এরপরে জামা ছিঁড়ে বুড়িয়ে চলে গেছে, আল্লাহ জামা ছিঁড়ে গেছে, কয় কোনো ঘটনা নাই, থাকেন ল্যাংটা হইয়া, একটু পরে জান্নাতে নিয়ে পোশাক পরানো হবে। এরপরে বেতের কাটায় হাসরাতি হাসরাতি ছিঁড়িয়ে ভুড়িয়ে রক্তাক্ত, আল্লাহ গায়ে তো রক্ত থাকলো না, কয় যে জান্নাতি রক্ত যে আপনাকে অপারেশন করে দেওয়া হবে। নিয়ে গেছে, নিয়ে রাতভর গাদার বেটে ঘুরোই টুরইয়ে ন্যাংটা ব্যাংটা হইয়া সকালবেলা ওনার বাড়ির গুয়লির গোবর গাদা দেয় যে জায়গা, সেই গোবরের মধ্যে মাথা সমান ওই ল্যাংটা হইয়া গাড়িয়ে দিয়ে ঘরের থেকে একখান মাইটে কালা আড়ি খাপড়া ওই এনে মাথায় দিয়ে থিয়ে চলে গেছে। কয় যে এটা কি? কয় এটা জান্নাতি হেলমেট। ভোরবেলা বুড়ি ঘুমের তো উঠে বুড়োরে পায় না, কিভাবে এত তাড়াতাড়ি গেল কোন জায়গায়, উঠে অজু বানাইয়ে, অজু বানাতে বাথরুমের কাছে গেছে, গোয়ালিদের যে বাথরুম, যায় গোবর গাদার মধ্যে এটা দাঁড়ানো। হ্যাঁ কেন বুড়ি তো কাফি উঠছে, ভয় তো ভূতির মতো আছে। এখন ওই যাওয়ার সময় শয়তানে ওরে কয়ে গেছে, ও জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গায় আসলাম? কয়টা এটা হলো সিদরাতুল মুনতাহায় আসছি, যেখানে থাকেন সিদরাতুল মুনতাহা, এই সমান গোবরের মধ্যে দাঁড়াইয়ে সিদরাতুল মুনতাহা। বুড়ি এসে কয় ওখানে কে? কয় কথা বলে না, চেনো না আমি কে? কয় কে তুমি? কয় যে আমি অমুক। এখানে কেন? কয় কথা বলে না, আমি সিদরাতুল মুনতাহায় আইছি। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহা, তুমি গবরাতুল মুনতাহায় এসে দাঁড়াই রয়েছে। আলেমরে ধোঁকা দিয়া বড় কঠিন। কতগুলো মূর্খরে ডাইকে দিয়া তার ভিতরে যোগ্য করে আলেম না থাকার কারণে আজকে দাওয়াত ও তাবলীগের ভিতরে নিয়া তাদেরকে এমন ধোঁকা দিয়া উলামায়ে কিরামের সাথে ধর্মের সাথে বেয়াদবি করতেছে। সারা দুনিয়া জুড়ে যেই কামটা চলতেছিল দাওয়াত ও তাবলীগের কাম, এই তাবলীগের কামকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে। শতকরা ৯৯ জন আলেম একমত, আর পাঙ্কু পুঙ্কু লেহাপড়া জানে না দুনিয়ারটা দামলা মৌলবী, এই দামলা মৌলবী গুলো জড়ছে ওকে সাথে। এত সুন্দর একটা কাজ চলতেছে বিশ্বব্যাপী, আল্লাহু আকবার। প্রত্যেক দিন, আমি গত কয়েকদিন আগে পড়েছি, ভারতের একজন গবেষক হিন্দু, উনি বললেন যে ইসলাম ধর্ম যে সঠিক, আমি এখনো স্বীকার না করলেও আমি বলতে বাধ্য, একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম সঠিক। এর প্রমাণ হলো 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত আমি বিশ্ব জরিপ করেছি। 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত সারা পৃথিবীতে 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ অমুসলমানকে মুসলমান বানাইতে মুসলমানদের 30টি পয়সাও খরচ হয়নি। শুধুমাত্র ইসলামের আদর্শ দেখাইয়া, নবী পাকের আদর্শ দেখাইয়া, আল্লাহর কোরআন দিয়া সুন্দর করে বয়ান করে বুঝাইয়া তাদেরকে কলেমা পড়ায় ইসলাম গ্রহণ করাইছে। আর এই 15 বছরে, 7 বছরে, 15 সাল থেকে 22 সাল পর্যন্ত সারা পৃথিবী জরিপ করে দেখেছি
30,000 মুসলমান, 30,000 মুসলমান তারা অমুসলমান হয়েছে। তার মধ্যে কেউ বুদ্ধ হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ হিন্দু হয়েছে। সারা দুনিয়া জুড়ে 30,000 মুসলমান অমুসলমান হয়েছে, আর সারা দুনিয়া জুড়ে 30 লক্ষ মুসলমান হয়েছে। তবে 30,000 অমুসলমানকে, 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি 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 হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। দুনিয়ার প্রলোভন দিয়া, বোর লোভ দিয়া, দালানের লোভ দিয়া, জাগার লোভ দিয়া, জমিনের লোভ দিয়া, আমেরিকার ভিসার লোভ দিয়া, লন্ডনের ভিসার লোভ দিয়া, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্সের লোভ দিয়া, আরে গ্রিন কার্ডের লোভ দিয়া, দুনিয়ার লোভ দিয়া তাদেরকে মুসলমান বানানো হয়েছে। আর মুসলমান হয়েছে যে 30 লক্ষ, তাদের পিছনে তাদের 30 পয়সা খরচ হয় নাই। এটাই হলো ইসলাম ধর্ম সঠিক। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে একমাত্র, জোরে বলেন কি? আরো জোরে। যুবক রেডি হয়ে যাও, বেশি দেরি নাই। গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তান থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ হবে। আমার নবী 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। মনে হয় সময় কাছাই গেছে। এই সময় যদি মুসলমান যুদ্ধ লাগে, তোমরা কি নামবা না ঘরে বসে থাকবা? যুদ্ধের জন্য রেডি আছে, যুদ্ধের জন্য রেডি আছে। এক্ষুনি যদি ডাক আসে, যাইতে প্রস্তুত? জোরে বলেন প্রস্তুত? অনেকের হাত উঠান নাই ও বন্ধু, অনেকের হাত উঠান নাই। আরে যা লাগুক আর না লাগুক, হাতটা উঠাইয়া সাক্ষী দেই কিয়ামতের ময়দানে গজওয়ায়ে হিন্দের যোদ্ধাদের সাথে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই সময় কোনো প্রকার ফিতনা আমরা মেনে নিতে রাজি। দাওয়াত ও তবলিগের মাধ্যমে ডেলি 1000 করে অমুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। ডেলি 1000 অমুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। এমন সুন্দর একটা কাজের ভিতরে বাধা সৃষ্টি করছে ওই ইসরায়েলি নেতানিয়াহুর গোষ্ঠী। ওখান থেকে পয়সা দেয়। এখন সব গোপন তথ্য বের হয়ে গেছে। এই যে মুয়াজ বিন নূর বড় মস্তান, যেটা ওরে অ্যারেস্ট করে নিয়ে যখন রিমান্ড এনেছে, ও স্বীকার করছে মোসাদের মাধ্যমে। মোসাদ ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর গোয়েন্দার গ্রুপের নাম হলো মোসাদ। ওই গোয়েন্দার প্রধানের সাথে এরা সবসময় এই কি বলা হয়, ওয়াসিফ সাহেবের ছেলে উসামা আর এই মুয়াজ বিন নূর, এরা সবসময় যোগাযোগ রাখে। ওই মোসাদের টাকার মাধ্যমে দেশে কামগুলো করে। বাংলাদেশে টঙ্গীর ময়দানে 18 সালে যখন ওরা তালবি আলিমদেরকে মারছিল, যেদিন এখানে মারামারি হয়, ওই দিন সেই ইরা সাহেব, সাদ সাহেব ইসরায়েলি যে নেতানিয়াহুর সাথে আলোচনা করে, ওখান থেকে পাওয়ার দেয় আর এখান থেকে মারে। আর ওদের সাথে আছে আমেরিকা আলা। মুসলমানকে দুনিয়া থেকে ধ্বংস করবে। ইসলাম নিধন আন্দোলন, কুরআন নিধন আন্দোলন, মুসলমান নিধন আন্দোলন, এটাই তাদের উদ্দেশ্য। তারা তবলিগের কিছুই করে না, শুধুমাত্র নাম কি আসতে ময়দানে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। ধোঁকাবাজদেরকে চিনে ফেলাইছি এই বছর 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 31শে জানুয়ারি, বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা হবে। আমরা এখানে যাবই যাব ইনশাআল্লাহ। মুসলমান এবার ইজতেমায় যাইবা, অন্যবার না গেলে এবার যাবা। আশুক এবার ইজতেমা আমি বলেছি, আমি দাবি করেছি ইজতেমা 3 দিন নয়, 1 সপ্তাহ যাবত প্রয়োজন হয় ইজতেমা করব, মাঠে ইজতেমা করব। আয় কে কে আসবে ইজতেমা করতে? পরের পর্বে আয় ইনশাআল্লাহ। ইজতেমা এবার একবারই হবে, দেখায় ছেড়ে দেবে ইজতেমা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদের শান ও মান বাড়ায় দেখ, বলেন আমিন। উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করেন। আলেমের সাথে তবলিগে যাবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। হাজার হাজার মাসালা আছে, যে মাসালা না জানা থাকার কারণে আপনার নামাজ হচ্ছে না। নবী পাক বলেন, এর একটা মাসালা শুনবা, শিখবা, আমল করা ছাড়াই, শুধু শুনলে এবং শিখলে। শেখার সময় আমলের নিয়তে শিখবা, শোনার সময় আমলের নিয়তে শুনবা, তাতেই তোমাকে লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজার নেকি দান করা হবে। নবী পাক বলেন, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মূর্খদের সাথে গেলে কি শেখা যায়? মূর্খদের সাথে গেলে এক মূর্খ
আমির, আর কতগুলো মূর্খ সে জায়গা মামুর হয়ে গেছে। এই মূর্খ ওই মূর্খদেরকে কি শিখাবে? শুধু রান্না বান্না খাওয়া শিখাবে আর একটু দাওয়াত দেওয়া শিখাবে, তাই ছাড়া কিছু শিখাইতে পারে না। আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছি। ওই জামাতের ভিতরে 12 জন ছিল স্কুল কলেজ স্টুডেন্ট। এই 12 জন স্টুডেন্টকে আমি কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্র, তারা আলিফ বা কিছুই জানতো না। আমরা 3 জন আলেম ছিলাম, 3 জন আলেমে মিলে এই 12 জনরে ভাগ করে নিয়া 38 দিনে তাদেরকে আলিফ বা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। 8 পারা সবক পড়াইয়া কোরআন শরীফ শিখানোর পরে 8 পারা, এরপরে অজুর ফরজ, অজু ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজ ভাঙ্গার কারণ, তারপরে আরো যত যা কিছু আছে, জানাজার দোয়া, জানাজার নিয়ম সব কমপ্লিট করে আনছি। এই ছেলেগুলো যদি বিসিএস ক্যাডারও হয়, সে তার আব্বার জানাজা পড়াইতে পারবে, যে কোনো জায়গায় দাঁড়ায় ইমামতি করতে পারবে, নামাজ পড়াইতে পারবে। সে যদি অফিসার হয়, আল্লাহর কোরআন তার মধ্যে আছে, ইনশাআল্লাহ দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন যার মধ্যে থাকে, ও যত বড় অফিসার হোক, কোরআনে তার মধ্যে ঢেকুর ছাড়বে। আমার মুরব্বীরা সাক্ষী দেন, এখন তো দুনিয়া অনেক ডেভেলপ হয়ে গেছে, অভাবনাটন চইলা গেছে। আমাদের ছোটবেলায়, আপনাদের ছোটবেলায় সকালবেলা গরম ভাত কয় চাচা খাইছেন? বেশিরভাগই পান্তা ভাত, ঠিক না? পান্তা ভাত, পান্তা ভাত আর গলা ডিশ পানি, কাঁচা মরিচ আর পিঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, চিনি চিকতে মাহাইয়ে গড় গড় করে চুমুক দিয়ে খাইয়ে ডাঙ্গায় চলে যেতেন, শখে চলে যেতেন। যাইয়ে 2 কোপ দেওয়ার পরে 3 বার পেশাব করলে সাপ পেট খালি, কিচ্ছু থাকতো না পেটে। এই সকালবেলা পান্তা ভাত খাইতো কি দিয়ে? কাঁচা মরিচ আর পিঁয়াজ দিয়ে না? কাঁচা মরিচ আর পিঁয়াজ। এরপরে দুপুরবেলা এসে ভালো ভালো খাইছে, কিন্তু আসরের দিকও ডেক ছাড়ে, গড়গাড় করে ডেক ছাড়ে, ডেকের মধ্যে পিঁয়াজের গন্ধ। কয় সকালে পিঁয়াজ খালাম, তারপরে দি কতটা খালাম, সেই পিঁয়াজের গন্ধই সন্ধ্যের সময় পাওয়া যায়। কেন? কয় দিনের শুরুতে যা খাও তার প্রভাব পেটের মধ্যে থেকে যায়। এই জন্য যত ভালো খাও, সেই সকালে পিঁয়াজের ডেক সন্ধ্যে পর্যন্ত পাবা। তেমনই জীবনের শুরুতে যদি কোরআন খাওয়াই দেওয়া হয়, ওই ছেলেটা আইএ, বিএ, এমএ, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার যত বড় অফিসার হোক না কেন, ও যে জায়গা যাবে তার ডেকুরির মধ্যে কোরআনের গন্ধ বের হবে। ও কখনো দুর্নীতি করতে পারবে না, কোরআনে ওরে হাত ব্রেক করে ফেলবে। কথা কন? আমরা গালাগালি করি না, হুজুররা কাজায় না। হুজুরকে মুখে গালি শুনছেন নাকি? গালি দেই না কেন? জানি নে তাইতে দেই না নাকি? কাজাকাজি জানি নে তাই মনে হয় নাকি? পাল্লা দেবেন কাজাইয়ে? মুখ দিয়ে করতে পারবো না, খাতায় লেহে দিতে পারবো। আপনারা জানেন শুধু ভাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জের কাজাকাজি, আর আমি জানি সারা বাংলাদেশের গালাগালি। ডেলি সপ্তাহে 10টা-20টা ডিস্ট্রিক্ট আমি অতিক্রম করি, সব জানি, কিন্তু বলতে তো পারলাম না কোনোদিন। ঠেকাইল কে? ভিতরে কোরআন শরীফ আছে যে কোরআনের ডেক বাড়ি, কাজানির ডেক বাড়ি হয় না, কোরআনে ব্রেক করে ফেলাইছে। কথা কন? এই জন্য কোরআনের শিক্ষা দরকার। উলামায়ে কেরামের সাথে তবলিগি যাবেন, আলেমরা রমজানে বেশি যায়, রমজানে চিল্লায় যাবেন। ইস্তেমার থেকে উলামায়ে কেরাম যায়, ইস্তেমার থেকে চিল্লায় যাবেন। ইনশাআল্লাহ আলেমদের সাথে ঘুরলে কোরআন শরীফ পড়া শিখবেন। 5 জন বুড়ো মানুষ নিয়ে গেছিলাম ওই জামাতের ভিতরে। বুড়ো মানুষের ব্রেন কম হয়ে যায়, আঠাইয়ে মাটি শক্ত হয়ে গেলে যেমন ওর মধ্যে কিছু খুশলি রয়ে না। পোলাপানের বেরেন থাকে নরম কেদার মতো, যা দিয়ে তাই মনে থাকে। ছোটবেলা যা পড়ছি এখনো মনে আছে। কথা কন? ঠিক না? ওই যে ছন্দ পড়ছি সে সময় বয়স 6-7 বছর, তাই আইজও মনে রয়েছে। আরো বহু কবিতা মনে আছে। কিছুতে তার নাইকা রুচি, মন্ডা মেটাই ফুলকো লুচি, কেক পিরিষ্টি, আইসক্রিম, ফল ফলাদি, ফুচকা ডিম, তেলমুড়ি কি ঝাল বাদাম, সব চকলেট চুইংগাম, খাইনা পুডিঙ্গির বোলাও, যতই মাথায় হাত বোলাও, ভাল লাগে না কিছু তার করেই আছে মুক্তিবার, যা খেতে দাও তাতেই বেজার ধরছে, হাজার দোস্ত রুটি, অনেকক্ষণের চেষ্টাতে জানলো সবাই চেষ্টাতে, এরক সারে পড়লে পাতে চকবাজারের গোস্তা রুটি। জিয়াউর রহমানের সময় উনি যখন প্রেসিডেন্ট হয়েছে, আমি তখন 3তে উঠছি। সেই সময় 3-র সয়নিকা বইতে এই বই পড়ছি। তা তো জীবনেও মস্ক করিনি। আজ মনে 40 বছর পরে তা কিভাবে মনে রয়েছে, 40-45 বছর পরে।
আল্লাহু আকবার। বুড়োদের ব্রেন কম, এই 5 বুড়োর এই 38 দিন চেষ্টা কইরা অক্ষর চিনা শিখে ফেলাইছিলাম, 29টা হরফ মুখস্থ করাইছি, জের জবর বেশের ব্যবহার শিখে ফেলাইছিলাম, যজম তার দিদ শিখে ফেলাইছি, আর একটা চিল্লে থাকতে পারলে বুড়ো কডারে কোরআন শরীফ পড়া শিখাইতে পারতাম। এইটা হলো ফদলুল আলিমে আলাল আবেদে কাফদলি আলা আদনাকুম। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। শিক্ষিত মানুষের নামাজের কোয়ালিটি আলাদা, কতক্ষণ। আর অশিক্ষিত মানুষ নামাজের মধ্যে নকল করে, জানে না তা কি হবে, নামাজের মধ্যে আড়ে কাইতে থাকে, কিডা কি হরে তাই হরে। তো নামাজের মধ্যে দেয় যে পিরাই বাসের জন্য এই হরে, এইরকম আছে না। তো চোখ কাজ করে দেখতে যে বুঝে উঠতে পারি না আঙ্গুল কোনটা, শেষে সব কটার এক গুল্লি দিচ্ছে, যেটা একটা হবে তো। আল্লাহ কয় ম্যাট্রিক পাস করছিস নকল কইরা, তাই বলে কি নামাজও নকল করে পাস করা যায়? নামাজ শিখতে হবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের 2টা কাজ, কয়টা কাজ? 2টা কাজ। 2টা কাজের ভিতরে একটা কাজের মধ্যে 5টা শাখা, আর একটা কাজের মধ্যে হাজার হাজার শাখা। 2টা কাজ, একটা হলো আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের 1 নম্বর কাজ হলো নামাজিকে কি বলছি, নামাজিকে আকামের থেকে ফিরায়। এর ডাইরেক্ট গ্রাম্য বাংলা, কিসের থেকে ফিরায়? আকাম যা যা আছে, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, মিথ্যা থেকে ফিরায়, গিবাত থেকে ফিরায়, অপবাদ দেওয়া থেকে ফিরায়, বিড়ি খাওয়ার থেকে ফিরায়, তাড়ি খাওয়ার থেকে ফিরায়, গাঁজাবাদ থেকে ফিরায়, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, আইল খেলার থেকে ফিরায়, আইল জালদলির থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলা থেকে ফিরায়, বেপর্দা করার থেকে ফিরায়, বিড়ি সিগারেট থেকে ফিরায়, যত আকাম আছে সব অন্যায় থেকে নামাজে ফিরায়। জোরে বলেন কিসে ফিরায়? নামাজের কাজ হলে অন্যায় থেকে ফিরানো, এটা আল্লাহ বলেছেন। আর নবী পাক বলেন মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুলাইশ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার দুনিয়ায় তার অভাব থাকে না, 2 নম্বর পুরস্কার কবর আযাব হবে না, 3 নম্বর পুরস্কার ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তার কিয়ামতে আমলনামা দেয়া হবে। 4 নম্বর পুরস্কার এমুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে সিরাত পার হয়ে যাইবে। 5 নম্বর পুরস্কার ওয়াদকুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার নবী বলেছেন, আর আল্লাহ বলেছেন সব অন্যায় থেকে নামাজে ফিরায়। কিন্তু দোস্ত আমি দেখতেছি সমাজে নামাজি মানুষগুলো খেয়াল করে না, সমাজে নামাজি মানুষগুলো এই জাতীয় আকাম কুকাম করে কি করে না? বহুত করে। কতক্ষণ আসরের নামাজ পড়ে বুড়ো পাগড়ি একটা বান্ধে 3 ছেলে ইটালিতায় টাকা পাঠায় বস্তা বস্তা করে, আব্বা কোনো কাজ কাম করবেন না, জীবন বইরে খাত খামার করে খাটি বিটি আমাকে মানুষ করছেন, বড় বানাইছেন, এখন বুড়োকালে শহীদ সুমা আমরা টাকা পাঠাবো, শুধু তবলিগি